দুর্বল হয়, কিন্তু ঈমান কি হয়? কথা বলতে হবে। শরীর দুর্বল হয়, ঈমান কি হয়? তাহলে আমরা একবার সবাই বহুদিন পর এরকম উন্মুক্ত মাঠে আল্লাহর একটা বিধান পালন করে আমরা দোয়া করার জন্য কোনো ভয় শঙ্কা ছাড়া এখানে মিলিত হতে পেরেছি। আসমান জমিন কাঁপিয়ে একবার আলহামদুলিল্লাহ বলা যায়? আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আমাদের এরকম একটা আলহামদুলিল্লাহ বলারই প্রত্যাশা ছিল। আমাদের কোনো ঘাট দখল করার প্রত্যাশা ছিল না, আমাদের কোনো টেম্পো স্ট্যান্ড দখল করার প্রত্যাশা ছিল না, আমাদের কোনো বিশ্ববিদ্যালয় দখল করার প্রত্যাশা ছিল না। আমাদের দখল করার ইচ্ছা ছিল আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আর মানুষের মন হৃদয় দখল করব। সম্মানিত ভাইয়েরা, আপনাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, এই পটুয়াখালীর অঞ্চলের তরুণ নেতৃত্ব, আমার মন বলে আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছে আব্দুল্লাহ নাহিয়ান আপনাদের এলাকার মাটি দখল করতে পারে নাই, আপনাদের হৃদয় দখল করতে পারছে। আমার মনে আছে, আলহামদুলিল্লাহ, আমরা সাহস করে আমরা সকলের চেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন আমাদের জন্য, ভালোবাসা দিয়েছেন, অন্তঃস্থল থেকে আন্তরিকতা প্রদর্শন করেছেন। এই সমস্ত আয়োজনের নেপথ্যে আপনাদের এই প্রিয় ওয়েলফেয়ার ফাউন্ডেশন তখন যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এবং আপনাদের মনে আছে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি যত দোয়া করেছেন তার মধ্যে এই ফাউন্ডেশনের জন্য, পটুয়াখালীবাসীর জন্য, এখানকার ওলামায়ে কেরামের জন্য, পাশাপাশি আপনাদের এই প্রিয় নেতৃত্ব আব্দুল্লাহ নাহিয়ানের জন্য নাম ধরে তিনি দোয়া করেছেন। আয়োজিত আজকের ইফতার মাহফিলে পটুয়াখালী বিনির্মাণে আমরা সেই অর্যতম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী উত্তরসূরি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের আয়োজন কবুল করে নিন। আজকে এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে শ্রোতাভাজন কামাল ভাই, শ্রোতাভাজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আল্লাহ দাজমুল হাসান, আমাদের শ্রোতাভাজন যারা উপস্থিত হয়েছেন অন্যান্য সকল অতিথিবৃন্দ, স্বাগত জানিয়ে ইফতার এবং আলোচনা সভা। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ হিসাবে এখানে উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য নিজেকে ধন্য মনে করছি এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা। বৃহত্তর বরিশালে আসেন, আমাদের পটুয়াখালীতে আসেন, তখন কোন থেকে দেখার সুযোগ পাচ্ছি, তখন এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাম শুনি এবং তখন থেকে এই সংগঠনের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। নাহিয়ান ভাইয়ের যে প্রচেষ্টা, তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে পটুয়াখালী ওয়েলফেয়ার, আমি যতটুকু জেনেছি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সম্পর্কে, তারা শুধু রমজান মাস নয়, পুরো বছর শিক্ষা কিংবা শিক্ষা, সেটা হচ্ছে আমরা এতটুকু হলে